এটা নিয়ে না যখনই এখানে উঠছে আপনি ফাইন করছেন। তারকেশ্বরে রেল হকারদের উপর রেল পুলিশের অত্যাচারের প্রতিবাদে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ হকার ইউনিয়নের সদস্যদের। রেল পুলিশের সঙ্গে কথা বলেন স্থানীয় বিধায়ক রামেন্দু সিংহ রায়। অভিযোগ, তারকেশ্বর অমৃত ভারত প্রকল্পের আওতায় আসার পর হকার উচ্ছেদ করা হয়। রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রকল্পের কাজ যতদিন চলবে সেই সময় বাইরে ব্যবসা করার ব্যবস্থা করা হয় হকারদের তা সত্ত্বেও গ্রেফতার জরিমানা করা হচ্ছে। রেল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে প্রত্যেক দিন 1800 থেকে 2000 টাকা করে এক একজনকে জরিমানা করা হবে। গতকাল একজনকে আটক করা হয়। এর প্রতিবাদে রেল পুলিশের দপ্তরে বিক্ষোভ দেখান হকাররা। পুলিশ বিধায়ককে জানান জরিমানার টাকায় থানা চলে। উত্তেজিত হয়ে পড়েন হকাররা। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, ডিআরএমকে এই বিষয়ে কথা বলার জন্য ফোন করা হয়েছিল, তিনি ফোন তোলেননি। যদি নিয়মে থাকে রেলের জায়গায় উচ্ছেদ হবে, তাহলে হাওড়া থেকে শুরু হোক। তারকেশ্বরের হকাররা কেন যন্ত্রণা ভোগ করবে? কালী পুজোর পর এই নিয়ে আলোচনা হবে। অন্যদিকে থানার ভেতরে ঢুকে উত্তেজনা ছড়ানোর বিষয়ে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে রেল পুলিশ সূত্রে জানা গেছে। দেখতে থাকুন নিউজ বাংলাদেশা। না, সবাইকে ফাইন করা হচ্ছে না। একজন কি করবেন? আরে 100টা গাড়ির মধ্যে আমায় দেখাতে হবে যে এই জায়গা আনঅথরাইজ জায়গার মধ্যে একটা গাড়ি আমি ধরছি। আপনি সাফিসিয়েন্ট জায়গা করুন। আমার আপনি সাফিসিয়েন্ট জায়গা করুন। কথা শুনুন না, আপনি কি বলতে চাইছেন কি আমি একটা কু ধরবো না? আমার থানা বন্ধ হয়ে যাবে। কি? আমার থানা বন্ধ হয়ে আর যাবে। ওই পয়সাটা আপনার চলবে না? হ্যাঁ। হ্যাঁ, ওই এই রেকর্ড করলি রেকর্ড করছিস, তাহলে ওই ফাইনের পয়সা আপনার চলছে থানা। তো আপনি ঘুষ কে চালাচ্ছেন? আবার এই তো বললেন আপনি করে নেবেন, আপনি তাকে লকআপে ঢুকিয়ে দেবেন। সেই দিন তার পরিবারের 5 জন না খেয়ে থাকবে। আবার জামিন করার জন্য তাকে টাকা জোগাতে হবে। কোন আইনে আছে? আবার আমাকে বলতে দেন, আমার যুক্তিতে উনি উত্তর দিন। আপনার কোন ভারতবর্ষের আইনে আছে যে আমি এখানে বিজনেস করছি, আপনি পারমিশন দেন? আমি পারমিশন চাইছি, আপনি পারমিশন দেন। আপনার ফিস যদি থাকে, আপনার যদি ফিস থাকে, ঠিক আছে, তাহলে উচ্ছেদ করুন। আমি প্রথমেই বলেছি সে করে পাবলিক এসে ট্রেন ধরে, তেমনি অনেকে মোটর বাইক তাতে করে এসে ট্রেন ধরে। এখানে সাফিসিয়েন্ট রেলের জায়গায় কোনো বাইক রাখার সাফিসিয়েন্ট গ্যারেজ নেই, যার ফলে কিছু পাবলিকের গ্যারেজ আছে। সেই জায়গায় রাখতে গেলে বা সেই জায়গা থেকে গাড়ি সন্ধেবেলায় ফেরার সময়, ডিউটি থেকে ফেরার সময়, তখন নিয়ে বেরুলেই রেলের জায়গা দিয়ে গেলেই ওনারা তাদেরকে ধরে ফাইন করছেন। সেই জায়গাও বলেছি আপনারা সাফিসিয়েন্ট গ্যারেজ তৈরি করুন। তারপর যদি গ্যারেজে জায়গা থাকা সত্ত্বেও আপনার জায়গা দিয়ে তারা যায়, আপনি তখন ফাইন করবেন। যতক্ষণ না সাফিসিয়েন্ট হচ্ছে, তারা এই বাইক নিয়ে এর ওপর দিয়ে যাবে, আপনারা কেন তাকে ফাইন করছেন? এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। একটা সিস্টেমে আসুন, যে সিস্টেমে আমরাও সহযোগিতা করব। হঠাৎ এলো, 3টে জন এলো, অফিসার, আরপিএফ এর অফিসার আর 2-3টা কনস্টেবল ছিল। কি বলছে এসে বলছে আপনার এই দোকানটা সিজ করা হলো। আমি কেন স্যার? বলছে জমিতে রেলের জমি দখল করে কারবার করছো, জমি দখল করে আছো, এসব বলে তোমার দোকানটা সিজ করা হলো। আমি আর কি বলবো, যখন সিজ করা হলো বলে কি আছে সে আছে বলে সব লেখালেখি করলো, কেস দেওয়া হবে, অ্যারেস্ট করা। হ্যাঁ, অ্যারেস্ট তো ধমকি কোথায় যেতে হবে? কোর্টে যেতে হবে, কোর্ট থেকে ছাড়িয়ে আনতে হবে। এই মালটা সিজ করলাম, কোর্ট থেকে অর্ডার নিয়ে এলে কাগজ দেখালে তবে ছাড়বো, এরকম করে। আপনার ঠিকই ছিল, মাল কি ছিল? আর বিস্কুট ছিল, জল ছিল। আপনি তো দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা? দীর্ঘদিন মানে 40 বছরের দোকান আমাদের, পরস্পর করে আসছি, অনেক দিন থেকে দোকান আছে। এই কেস ফেস এই নতুন ধরে হচ্ছে, হঠাৎ এসে। আমাদের সব রকম সহযোগিতা করি, যখন যা বলে তাই আমরা শুনি। তাই সরাতে হবে, অফিসার আসছে তো এই হচ্ছে সেই হচ্ছে, সরিনি, যখন যা বলে। আমাদের এখানে কোনো প্যাসেঞ্জারের রিপোর্ট নেই। আর এমএলএ সাহেব আজ গেছিলেন? এমএলএ সাহেব এসে যথেষ্ট বলে গেছেন, গরিব মানুষের উপরে এসব করা যাবে না, বন্যায় সব ভাসছে। আপনি তো 10 টাকা দিয়ে সাহায্য করেন না, ওদেরকে রক্ত 2400 টাকা 2500 টাকা ফাইন করছে, তো একদম করা যাবে না।
দিওয়ালির পর কি চাইছেন এখন আপনারা? ডিআরএমকে ফোন করুন, ডিআরএম আসবে, আমরা আলোচনা করব, করার পর যা হবে তখন বুঝবো, ডিআরএমের সঙ্গে বুঝবো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি আমরা যেরকমভাবে কারবার করছি এরকমভাবে কারবার করবো, নাহলে আমাদের চলবে কী করে? এর থেকেই আমাদের জীবিকা, পরিবার আমাদের এর থেকেই চলে। স্কুলের ছেলে মেয়ে পড়াশোনা, খাওয়া দাওয়া, ওষুধ পাতি সব তো এখান থেকে চলে। আমাদের তো আর অন্য কোনো ইনকাম নেই, আমরা এইখানেই জীবনটা কাটিয়ে দিলাম, এখন যে আমরা যাবো কোথায়? আপনার নাম? আমার নাম সনাতন দর্মী। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835।